আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 23 পৃষ্ঠার 11 নং সমস্যার সমাধান দেখাবো। দেখো, এখানে বলছে জাভেদ মোট পথের 3/10 অংশ রিকশায়, অর্থাৎ 2/5 অংশ সাইকেলে এবং 1/5 অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার ঘোড়ার গাড়িতে গেল। রিকশায় ও সাইকেলে প্রতি কিমি যেতে 5 মিনিট সময় লাগে। দেখো, এটা একটা সৃজনশীল অঙ্ক। এখানে ক খ গ দেওয়া আছে, ঠিক আছে? আমি ক খ গ দেখাবো। কতে বলছে এরকম যে 3/10, 2/5 আর 1/5 কে কি বলছে ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো, ঊর্ধ্বক্রমে আমি সাজিয়ে দেখাচ্ছি প্রথমে। তো ঊর্ধ্বক্রমে সাজানোর মূল কথা কি? আমাদের হরের করতে হবে, সমহর করতে হবে, তাই না? সমহর মিষ্ট ভগ্নাংশ করতে হবে। সমহর মিষ্ট ভগ্নাংশ করার নিয়মটা কি? আগে হরের লসাগু করে পাতাইতে হয়। তাহলে 10, 5 আর 5 এর লসাগু কত হয়? 5, 10, তাই না? 10, 10। এবার কাজ কি? আমরা এই হর দিয়ে লসাগুর ভাগ দেবো, ভাগফল লবের সাথে গুণ করে পাঠাবো। তাহলে 10, 10 ভাগ দিলে ভাগফল কত হয়? 1, 1 3 এর সাথে গুণ দিলে দেখো 3। 5 দিয়ে ভাগ দিলে কত হয়? 2, 2 এর সাথে গুণ দিলে 2 দুগুণা 4। 5 কতবার যায়? দেখো, 5 দুগুণা 10, 1 এর সাথে গুণ দিলে পরে এটাই হবে, তাই না? তাহলে এখানে ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম হলো তোমার ছোট থেকে বড়। তাহলে অতএব যদি হর একই হয় সেক্ষেত্রে যার লব ছোট সেই ছোট। তাহলে আমি লিখতে পারি এখানে 2/10 ছোট কত? 3/10 ছোট 4/10, তাই না? তাহলে দেখো, আমাদের কিন্তু বলছে এই সংখ্যাগুলোর ঊর্ধ্বক্রম, এইটা কিন্তু ঊর্ধ্বক্রম না। তাই আমরা এই ভগ্নাংশটা যেটা এসেছে সেটা সেই সোজা আমরা সেটা লিখে দেবো। অতএব লিখতে পারি আমরা ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম। তাহলে এটা এটা কোন ভগ্নাংশ থেকে এসেছে? এই 2/10, এই দেখো 1/5 থেকে। তাহলে আমি লিখতে পারি 1/5 ছোট, তারপর কত? 3/10। 3/10 কিন্তু এটা 3/10ই আছে, ছোট, সর্বশেষ কত? 4/10। 4/10 হলো এটা 2/5। এটা হলো, দেখো আমরা কতে শেষ করলাম, ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো এরপর খতে কি বলেছে ফ্রেন্ডস। দেখো, খতে বলছে মোট পথের দূরত্ব কত। তাহলে ভগ্নাংশের মোট অংশ সমান কত? মোট অংশ সমান 1। আমরা এভাবে সমাধান করবো, লিখে নেব আগে মোট অংশ সমান 1। এখন দেখো, এটা কিন্তু রিকশায় গিয়েছে, এটাই গিয়েছে, এটা সাইকেলে গিয়েছে এবং এটা হেঁটে গিয়েছে। আর অবশিষ্ট 2 কিমি কিন্তু ঘোড়ার গাড়িতে গেছে। অবশিষ্টটা কিন্তু তোমার ইজে দেওয়া নাই, কি যেন বলে, ভগ্নাংশে দেওয়া নাই, কিলোমিটার দেওয়া আছে। তাহলে আমরা মোট অংশ থেকে এটা বাদ দিলে আমরা অবশিষ্ট অংশ পেয়ে যাব, তাই না? আমরা লিখতে পারি কি? ঘোড়ার ঘোড়ার গাড়িতে গাড়িতে গিয়েছে, গিয়েছে। কত হবে? দেখো, 1 বিয়োগ 3/10 বিয়োগ 2/5 বিয়োগ 1/5 অংশ। তাহলে মোট অংশ থেকে আমরা রিক্সা, সাইকেল এবং হেঁটে এটা বাদ দিলাম। তাহলে আমরা পেয়ে যাবো ঘোড়ার গাড়িতে যাওয়ার অংশ। লসও কত হয়? দেখো 10, আমরা জানি পূর্ণ সংখ্যার নিচে একটা হর থাকে, তাই না? তাহলে এখানে কত হবে? 10 বিয়োগ 3 বিয়োগ কত? তোমার 4 বিয়োগ 2 অংশ। তাহলে কত হবে? 10 থেকে 3 বাদ দিলে কত থাকে? 7। 7 থেকে 4 বাদ দিলে কত থাকে? তোমার 3। 3 থেকে 2 বাদ দিলে কত? 1। 1/10 অংশ। ঠিক আছে? এটা কিন্তু ঘোড়ার গাড়িতে গিয়েছে, এটা ঘোড়ার গাড়িতে গিয়েছে, এটুকু ঘোড়ার গাড়িতে গিয়েছে। তাহলে আমরা লিখতে পারি এরকম, কিভাবে লিখতে পারি? যে দেখো, যে 1/10 অংশ সমান 2 কিমি, তাই না? তাহলে অতএব এক অংশ সমান কত? 2 ভাগ 1/10 কিমি। 2 ভাগ 1/10 কিমি সমান 2 গুণ 10/1। 10/1 কিমি। আমরা জানি ভগ্নাংশের ভাগ শস্য করা যায় না, এটা কি করতে হয়? গুণ করতে হয়। গুণ করলে কি হয়? উল্টায় যায়। তাহলে কি হলো? 20 কিমি। 20 কিমি। তাহলে মোট পথ কত? 20 কিলোমিটার, ঠিক আছে? তাহলে দেখো, মোট পথ কত? 20 কিলোমিটার, ঠিক আছে? এবার আমরা ফ্রেন্ডস, এখন দেখো বলছে গতে রিক্সায় ও সাইকেলে মোট কত সময় লাগে। তাহলে আমরা বের করে ফেলি। রিক্সায় যাই, হ্যাঁ, রিক্সায় রিক্সায় যাই, মোট কত? 20 কিলোমিটার, তাই না? 20 এর রিক্সা কত? এই দেখো, এর 3/10 কিমি। এটা কিন্তু রিক্সায় যায় সে, তাই না? তাহলে কত হয়? 10 একে 10, 10 2 20 সমান 6 কিমি। তারপর আমি বলতে পারি সাইকেলে যাই, সাইকেলে যাই। সাইকেলে যাই কত? তোমার মোট তো 20 কিমি, খতে আমরা পেয়েছি 20 কিমি। 20 এর সাইকেল হলো 2/5, এর 2/5 কিমি।
এই দেখো 5 4 5 20, 4 দুগুণা 8 কিমি। তাহলে আমরা বলতে পারি মোট যাই কত কিমি? মোট যাই কত? 6 যোগ 8 কিমি সমান 14 কিমি। এটা মোট যাচ্ছে কিন্তু, ঠিক আছে। তাহলে দেখো সাইকেল আর রিক্সায় উভয় ক্ষেত্রে কিন্তু দেখো প্রতি কিলোমিটার যেতে সময় লাগে হলো 5 মিনিট, তাই না? তাহলে আমরা বলতে পারি 1 মিনিটে যাই, তাই না? তোমার সরি, আমরা লিখতে পারি 1 কিমি যাই 5 মিনিটে, তাই তো? মিনিটে। অতএব 14 কিমি যেতে তাহলে 14 গুণ সময় লাগবে। 5 গুণ 14 মিনিটে সমান 70 মিনিটে সমান কি 1 ঘন্টা 10 মিনিটে, ঠিক আছে। তাহলে তোমার এই রিক্সায় ও সাইকেলে যেতে মোট 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে। তো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।